أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة وبالآخرة هم يوقنون ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم الحمد لله আল্লাহ তাআলা কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মতো দামি একটা মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে দিল থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আসলে দেখেন এই মহল্লার কতগুলো মানুষ শুক্রবার আজকে আসার পরে দেখেন কারো কিন্তু ব্যস্ততা এত বেশি নাই, কিন্তু কয়েকজনের সৌভাগ্য হয়েছে বসার সময়, কিন্তু এভাবে যাবে সেভাবে যাবে। কিন্তু আমি যেই উদ্যোগ নিয়ে বসেছি আল্লাহ তাআলা যদি পূর্ণ করেন এবং তৌফিক দান করেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে পুরা কোরআন শরীফের তাফসির হবে। যত বছর লাগুক সমস্যা নাই, আল্লাহ তাআলা যে আমাকে হায়াতে রাখেন, তৌফিক দান করেন। তো আমরা 9 বা 10 নম্বর পর্ব আজকে, অর্থাৎ 9 বা 10 শুক্রবার আমরা বসেছি। আজকে হয়তো 11তম শুক্রবার। আমরা ইতিপূর্বে সূরা ফাতিহার তফসির শেষ হয়েছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ এবং সূরা ফাতিহার তফসির শেষ হয়েছে। আজকে সূরা বাকারার তফসির শুরু হবে ইনশাআল্লাহ। সূরা বাকারার তফসিরের আগে গত শুক্রবারে সূরা ফাতিহার তফসিরের বিষয়ে একটা হাদিস থেকে গিয়েছিল। এই হাদিসটা শেষ করার পরে ইনশাআল্লাহ সূরা বাকারার তফসির শুরু করে দিব ইনশাআল্লাহ। মুসলিম শরীফের হাদিস, বলেন কোন কিতাবের হাদিস? মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের কিতাবুস সলাতে আছে, মুসলিম শরীফের কিতাবুস সলাতে এই হাদিসটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। নবী বলতেছেন, হাদিসে কুদসি, আল্লাহ বলতেছেন, নবী আল্লাহর কথাকে নকল করতেছেন, যে আল্লাহ তাআলা বলতেছেন কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি, নামাজকে আমি এবং আমার বান্দার মধ্যে ভাগ করে দিয়েছি, বন্টন করে দিয়েছি। নামাজকে আমি এবং আমার বান্দার মধ্যে বন্টন করে দিয়েছি। কিরকম? আল্লাহ বলতেছেন ওয়ালি আবদি মা সাআলা, এবং বান্দার জন্য সে যাই চায় তাই সে পাবে। ফাইজা ক্বালা আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন কোনো বান্দা বলে সূরা ফাতিহা শুরু করে, নামাজ শুরু করে সূরা ফাতিহা দিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন কোনো বান্দা বলে ক্বালা আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ উত্তর দেন। কিন্তু এই যে নামাজ যে আমরা পড়ি না, এটা কিন্তু আল্লাহর সাথে এক প্রকার কথা বলা। আমরা যে নামাজ পড়ি, এই নামাজটা কি আল্লাহর সাথে এক প্রকারের কথোপকথন, কথা বলা। হাদিস আছে না, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের মেরাজ। আল্লাহ তাআলা বলতেছেন যখন বান্দা বলে সূরা ফাতিহা শুরু করে, নামাজের শুরুতে সূরা ফাতিহা যখন শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহ হামিদানি আবদি, আল্লাহ বলে, উত্তর দে আল্লাহ, আমার বান্দা আমার কি করছে? প্রশংসা করেছে। ওয়াইজা ক্বালা আর রহমানির রহিম, যখন কোনো বান্দা বলে আর রহমানির রহিম ক্বালা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণাবলী বর্ণনা করেছে, আমার গুণগান গেয়েছে আমার বান্দা। আল্লাহ উত্তর দেন
ওয়াইদা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন, যখন কোনো বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মাহাত্ম্য বর্ণনা করেছে। ওয়াকালা মাররাতান ফাওয়াদা ইলাইয়া আবদি, এবং আল্লাহ তাআলা কোনো কোনো সময় এই মালিক ইয়াউমিদ্দিন এর প্রতি উত্তরে আল্লাহ তাআলা বলেন ফাওয়াদা ইলাইয়া আবদি, আমার বান্দা আমার কাছে সব কাজ সুপর্দ করে দিয়েছে। আল্লাহ তাআলা এর প্রতি উত্তরে বলেন আমার বান্দা ফাওয়াদা ইলাইয়া আবদি, আমার বান্দা আমার কাছে তার সব কাজকর্ম সুপর্দ করে দিয়েছে। ফাইদা ক্বালা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যখন কোনো বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যখন এটা বলেন আল্লাহ তাআলা বলেন ক্বালা হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার এবং আমার বান্দার মধ্যকার বিষয়, আমার এবং আমার বান্দার মাঝামাঝির বিষয়, এবং তার এবং আমার মুআমেলা। ওয়ালি আবদি মা সাআলা, এবং বান্দা যাই চাইবে আমি তাই দিব, বান্দা যাই চাইবে আমি তাই দিব। ফাইদা ক্বালা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বান্দা যখন এটা বলবে আল্লাহ তাআলা বলেন কি ক্বালা হাযা লিআবদি, এটা আমার বান্দার জন্য, ওয়ালি আবদি মা সাআলা, এবং আমার বান্দা আমার কাছে যাই চাইবে আমি তাই দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমরা যে নামাজ পড়ি আমাদের নামাজের প্রতি উত্তরে সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের প্রতি উত্তরে আল্লাহ তাআলা আমাদের জবাব দেন। তো যাই হোক, এই হাদিসটা বাকি থেকে গেছিল সূরা ফাতিহার তাফসিরে, এই হাদিসটা আমি আপনাদেরকে শোনাই দিলাম। এখন সূরা বাকারার আলোচনা আজকে শুরু হবে। প্রথমে আসেন সূরা ফাতিহার পরে সূরার নাম কি বলেন? সূরা বাকারা, ঠিক না? 2 নম্বর সূরা, এবং সূরা বাকারা কুরআন শরীফের সবচেয়ে বড় সূরা। সূরা বাকারা কুরআন শরীফের সবচেয়ে বড় সূরা। এখন দেখেন সূরা ফাতিহার পরে সূরা বাকারাকে কেন আনা হলো, একটা প্রশ্ন না আমাদের? সূরা ফাতিহার পরে সূরা বাকারাকে কেন আনা হলো আমরা কিন্তু অনেকে জানি না, ঠিক না? নতুন একটা বিষয়। আসলে মাজলিসে নতুন নতুন অনেক বিষয়ে আলোচনা করা হবে, আমরা মনে রাখার চেষ্টা করব। এগুলো অনেক সময় আমরা আমাদের মনে মনে প্রশ্ন আসে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখানে পেয়ে যাব ইনশাল্লাহ। সূরা ফাতিহার সাথে সূরা বাকারার যোগসূত্র হলো, সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর কাছে দোয়া করছি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দোয়া চাইছে না, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক রাস্তা দেখান। এই দোয়াটা যে আমরা আল্লাহ তাআলার কাছে চাইছি, এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছেন, এবং আল্লাহ তাআলা এই সূরা বাকারার মধ্যে এই দোয়া কবুল হওয়ার ব্যাপারে সুসংবাদ দান করেছেন। কিরকম? সূরা বাকারাতে আছে যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব লা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এবং হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। আল্লাহ তাআলার কাছে কিন্তু আমরা রাস্তা চাইছি, পথ চাইছি, আল্লাহ তাআলা কোরআনকে দেখাই দিয়েছেন যে এটাই হেদায়াত, এটাই তোমার সরল সঠিক রাস্তা, সরল সঠিক রাস্তা এটাই। এ কোরআন মাজিদেই কি তোমাদের জন্য হেদায়াত স্বরূপ এসেছে। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে সূরা ফাতিহা চাইছি, দোয়া চাইছি, আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে দোয়ার কবুল করেছেন, এবং এই হেদায়েত সঠিক রাস্তা কোনটা, এই কোরআন মাজিদের কথা আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে দিয়ে দিয়েছেন। এই হলো সূরা ফাতিহা এবং সূরা বাকারার সাথে যোগসূত্র। এখন আসেন সূরা বাকারা এর নামকরণ। বাকারা শব্দের অর্থ হলো গাভী। বাকারা শব্দের অর্থ কি? গাভী। তাহলে সূরার নাম হলো কি? গাভী, গাভীর সূরা। তাহলে এটার কারণ কি? কারণ হলো এই সূরার 67 নম্বর আয়াত থেকে 73 নম্বর আয়াত পর্যন্ত বনি ইসরাইলদেরকে আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইহিস সালামের মাধ্যমে একটা গাভী জবেহ করার জন্য আদেশ করা হয়েছিল। অর্থাৎ হত্যাকারী কে? লম্বা ঘটনা, আমি ওই 67 নম্বর আয়াত যখন আসবে, সূরা বাকারাতে আসবে, তখন আমি বিস্তারিত ঘটনা গাভীর বিষয়ে, হত্যা কে কাকে হত্যা করেছিল, কেন হত্যা করেছিল, হত্যাকারীকে কিভাবে
খুঁজে বের করা হয়েছিল, এই বিষয়ে বিস্তারিত ঘটনা আমি তখন বলবো ইনশাল্লাহ। এই আয়াতে যেহেতু এই সূরার মধ্যে 67 নম্বর আয়াত এবং 73 নম্বর আয়াত পর্যন্ত যেহেতু এখানে গাভীর কথা আছে, এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। এছাড়াও অন্যান্য বিষয়ে এই সূরা মধ্যে উল্লেখ আছে। শুধু সূরা বাকারার মধ্যে গাভীর বিষয়ে শুধু আলোচনা না, কিন্তু এর মধ্যে অনেক বিষয় আলোচনা আছে। এখন আসেন অবতরণকাল। এই সূরা বাকারা কখন আল্লাহ তাআলা নাজিল করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম এই সূরা বাকারা নাজিল হয়। বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, হিজরত করার পরে এই যে দেখেন সূরাতুল বাকারা মাদানিয়া, শুরুতে আছে মাদানিয়া মানে মাদানী সূরা, অর্থাৎ মদিনায় এই সূরা নাজিল হয়েছে। তাহলে মদিনায় হিজরতের পরে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল বাকারা নাজিল করেছেন। এবং এর মধ্যে একটা আয়াত আছে সুদ সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বয়সে মক্কা বিজয়ের পরে এই আয়াতটা অবতীর্ণ হয়, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। কুরআন শরীফের সর্বশেষ অবতীর্ণ আয়াতগুলোর একটি এই আয়াতটা। তো যাই হোক, তাহলে আমরা জানতে পারলাম এই সূরা বাকারা মদিনায় হিজরত করার পরে নাজিল হয়েছে। এখন আসেন এই সূরা বাকারাতে কি কি বিষয় আলোচনা করা হয়েছে। শুধু কি গাভীর বিষয়? আমি আগে বলেছিলাম যে শুধু গাভীর বিষয়ে কিন্তু আলোচনা করা হয় নাই এই সূরা বাকারাতে। এই সূরা বাকারাতে ইসলামের মৌলিক আকীদাসমূহ, ধরেন তাওহীদ একত্ববাদ এর বিষয়ে, রেসালাত এবং আখিরাত, তাওহীদ, রেসালাত, আখিরাত এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং মানুষের 3টা শ্রেণীর বিষয়ে আলোচনা করা হয়েছে। মানুষ 3 প্রকার। বলেন কয় প্রকার? 3 প্রকার। মুমিন, কাফের, মুনাফিক। মুমিন, কাফের, মুনাফিক, এই 3 শ্রেণীর মানুষ সম্পর্কে আলোচনা করা হয়েছে এই সূরা বাকারাতে। মুমিন কারা, কাফের কারা, এবং সর্বনিকৃষ্ট যারা মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে এই মুনাফিকদের স্থান হবে। ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই মুনাফিকরা, যেই ক্ষতিগুলো কাফেররা করতে সাহস পায় নাই এবং কাফেররা পর্যন্ত করে নাই, এই সমস্ত ক্ষতিগুলো ইসলামের এই মুনাফিকরা কি করেছে। বর্তমান যুগেও ইসলামের ক্ষতিগুলো এই মুনাফিকরাই করতেছে। নামদারি মুসলমান, নামে মুসলমান লেবাস ধরে, বেশভূষায় মুসলমান, কিন্তু এই মুনাফিক কি করে? ইসলামের কি ক্ষতি সাধন করতেছে এই মুনাফিকরা। যাই হোক, এই মুমিন, কাফের, মুনাফিক সম্পর্কে এই সূরায় আলোচনা করা হয়েছে। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, এই ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলার একটা কথা হয়েছে না, আপনারা তো সবাই জানেন, আদম আলাইহিস সালামের সাথে এগুলোর আলোচনা। এবং আল্লাহ তাআলা আদম সৃষ্টির উদ্দেশ্য কি, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং প্রথম পারার শেষ দিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কেও এই সূরায় আলোচনা করা হয়েছে। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাইতুল্লাহ নির্মাণ করেন এবং বাইতুল্লাহকে কিবলা বানানোর জন্য আল্লাহ তাআলা আদেশ করেন, এই বিষয়ে এই সূরাতে উল্লেখ আছে। আরও অনেক বিষয় আছে যেগুলো সংক্ষিপ্ত সময় বলা সম্ভব না। আমি যখন তাফসীর শুরু হবে আপনারা ইনশাআল্লাহ শুনতে পারবেন। এখন আসেন সূরা বাকারার গুরুত্ব এবং ফজিলত। সূরা বাকারার গুরুত্ব এবং ফজিলত খুব খেয়াল করে শুনেন। অনেক সুন্দর সুন্দর ফজিলত আছে সূরা বাকারা সম্পর্কে, যেগুলো আমরা জানি না। সূরা বাকারা হলো, 1 নম্বর আমি আগেও বলেছিলাম, সূরা বাকারার একটা বৈশিষ্ট্য হলো যে কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা, সবচেয়ে বড় সূরা। সাহাবীরা কি করতে জানেন? সাহাবীরা, আমরা নফল নামাজ পড়ি না, আমরা নফল নামাজ পড়িতে ধরেন কি দিই, এই ছোটো ছোটো সূরা দিয়ে পড়ি। সাহাবীরা সূরা বাকারা 1 রাকাতে পড়ে ফেলতেন। সুবহানাল্লাহ। এমনকি ওনারা অনেক সময় ফরজ নামাজ 1 রাকাতে সূরা বাকারা পড়ে ফেলতেন, এরকমও হইতো। ওনাদের ইবাদত ছিল সেরকম। অথচ আমরা যদি 1 রাকাতে না, ধরেন আল্লাহ 4 রাকাতে ধরেন সূরা বাকারা যদি পড়া হয়, থাকবে না, মানুষ থাকবে না। তো যাই হোক, সাহাবীদের কি আমল দেখেন, কি আমল, সাহাবীদের কি আমল। যাই হোক, এখন শুনেন, এই সূরা বাকারাকে বলা হয় ফুসতাতুল কুরআন।
ফুসতাতুল কুরআন, কুরআনের তাবু। ফুসতাত শব্দ তাবু। সূরা বাকারা কি? কুরআনের তাবু। সূরা বাকারাকে কুরআনের তাবু বলা হয়েছে। এই সূরা বাকারা আমাদের পড়তে, শিখতে আর মুখস্থ করতে কতক্ষণ লাগে? বিশেষ করে হাফেজদের বেশি সময় লাগে না। কিন্তু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 12 বছরে সূরা বাকারা শিখছেন। কয় বছরে বলেন? আমার কথা না, এটা হাদিসে আছে। 12 বছরে সূরা বাকারা শিখছেন হযরতকে উমর রাদিয়াল্লাহু আনহু। এটা সহজ মনে করবেন না। শুধু মনে করবেন না যে মুখস্থ করে ফেলাটাই অনেক কিছু। এর মধ্যে অনেক কিছু বিষয় আছে, বুঝার বিষয়, শিকার বিষয় আছে। উমর রাদিয়াল্লাহু আনহু 12 বছরে সূরা বাকারা শিখেছেন। এমনকি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, তিনি 8 বছরের শিক্ষা করছেন সূরা বাকারা। কয় বছরে? 8 বছরে। যাই হোক, তো হাদিসে এই সূরা বাকারা অনেক ফজিলত উল্লেখ করে মুসলিম শরীফের হাদিস এবং তিরমিজি শরীফের হাদিসে আছে। দুই কিতাবের হাদিস, মুসলিম এবং তিরমিজি শরীফের হাদিস। নবী বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাশ শাইতানা ইয়াফিররু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফিহা সূরাতুল বাকারা। নিশ্চয় শয়তান পলায়ন করে, ভাগে, মিনাল বাইতিল্লাযী, ওই ঘর থেকে যে ঘরে, আল্লাযী তুকরাউ ফিহা সূরাতুল বাকারা, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। যেই ঘরে সূরা বাকারা কি করা হয়? তেলাওয়াত করা হয়, সেই ঘর থেকে শয়তান কি পলায়ন করে। তাহলে সূরা বাকারা কোনো ঘরে যদি আমরা পড়ি তাহলে শয়তান কি চলে যাবে। এখন এই আমার মায়ে একটা আমল দেন, অনেক মানুষ আসলে, বিশেষ করে অনেক মহিলারা তো আসেন আমাদের বাসায়। আসার পর বিভিন্ন সংসারে বিভিন্ন ধরনের ঝামেলা হয় না, বিভিন্ন ঝামেলা নিয়ে কিন্তু আসে। আমার মা একটা সমাধান দেন যে আপনি ঘরের মধ্যে সূরা বাকারা পড়েন, দেখবেন যে ঝগড়াঝাটি, তারপরে বিভিন্ন বালা মুসিবত, তারপরে পরস্পরের মধ্যে ভুল বুঝাবুঝি, সন্তানরা যে কথাবার্তা না শুনে, ইত্যাদি ইত্যাদি, ঘরের মধ্যে যে এই বিপদাপদ যেগুলো আছে এগুলো থাকবে না। এটা পরীক্ষিত একটা আমল। আপনারা পরীক্ষা করে দেখেন, কারো ঘরে যদি এরকম ধরনের সমস্যা থাকে, বউ ফুলাপান ধরেন কথা শুনে না, এরকম যদি হয়, বা ইত্যাদি ইত্যাদি যদি কোনো সমস্যা থাকে, তাহলে সূরা বাকারা পড়েন, দেখবেন যে ঘর থেকে এই সমস্ত বিপদ আপদ ফেতনা চলে যাবে। যাই হোক, এরপরে এই তিরমিজি শরীফের আরেকটা হাদিসে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি শাইইন সানামুন ওয়া ইন্না সানামাল কুরআনি সূরাতুল বাকারাতি ওয়া ফিহা আয়াতুন ওয়া হিয়া সাইয়্যিদাতু আয়াতিল কুরআনি হিয়া আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লিকুল্লি শাইইন সানামুন, প্রত্যেকটা জিনিসের একটা চূড়া আছে, চূড়া। প্রত্যেকটা জিনিসের একটা কি আছে? চূড়া আছে। ওয়া ইন্না সানামাল কুরআনি সূরাতুল বাকারা, এবং কোরআনের চূড়া হলো সূরা বাকারা। প্রত্যেকটা জিনিসের চূড়া আছে এবং কোরআনের চূড়া কি? সূরায়ে বাকারা। ওয়া ফিহা আয়াতুন, এই সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে। বলেন কয়টা আয়াত আছে? একটা আয়াত আছে, এমন একটা আয়াত, হিয়া সাইয়্যিদাতু আয়াতিল কুরআনি, কুরআনের সমস্ত আয়াতের সর্দার। এই কুরআনের মধ্যে, সূরা বাকারার মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতটা পুরা কুরআন শরীফের সমস্ত আয়াতের সর্দার। এই আয়াতটা হিয়া আয়াতুল কুরসি। এটা কি? আয়াতুল কুরসি। আমরা যারা আয়াতুল কুরসি বলি, আয়াতুল কুরসিটা কি? আমরা জানতে পারলাম যে পুরা কুরআন শরীফের যত আয়াত আছে সব আয়াতের কি? সর্দার। সুবহানাল্লাহ। এখন সূরা বাকারার আরও কিছু ফজিলত কিতাবে আছে, আমি এই ধারাবাহিকভাবে হাদিসগুলো বলতেছি। নবী বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআহা ফি বাইতিহি লাইলান লাম ইয়াদখুলিশ শাইতানু বাইতাহু সালাসা লায়াল। যে ব্যক্তি কোনো রাতে এই সূরা বাকারা তেলাওয়াত করবে তার ঘরে, ফি বাইতিহি, লাম ইয়াদখুলিশ শাইতানু বাইতাহু
সালাসা লায়াল, 3 রাত সেই ঘরে শয়তান আসতে পারবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সেই ঘরকে এমনভাবে বন্ধ করে রাখবেন, শয়তান ওই ঘরে কোনোভাবেই আসতে পারবে না। 3 রাত পর্যন্ত এটার পাওয়ার থাকবে। বিসমিল্লাহ। এখন আসেন বুখারী শরীফের আরেকটা হাদিস আছে। হাদিসটা বর্ণিত হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ بالآيتين من آخر سورة البقرة في ليلة كفتاه। নবী বলতেছেন, যে ব্যক্তি কোন রাতের মধ্যে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করে, কোন রাতে কোনো ব্যক্তি যদি সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করে, কাফাতাহু, এই 2টা আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রত্যেক দিন যে রাতে পড়বেন আর কি, সেই রাতে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে সূরা বাকারার শেষ 2 আয়াত। এটা মুখস্থ করে নেব আমরা, এই 2টা আয়াত আমরা মুখস্থ করে নেব। নাসাই শরীফের হাদিস, সুনানে নাসাইয়ের হাদিস, নাসাই শরীফের হাদিসে নবী বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। নবী বলতেছেন, মান قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة, প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, জান্নাত এবং তার মধ্যে কোনো বাধা থাকবে না মৃত্যু ছাড়া। সুবহানাল্লাহ। মানে তার মৃত্যু হবে, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত এবং তার মধ্যে কোনো প্রতিবন্ধকতা থাকবে না, একমাত্র কি ছাড়া? মৃত্যু ছাড়া। এজন্য আমরা আয়াতুল কুরসির 5 ওয়াক্ত নামাজের পরে আমরা যে অভ্যাস বানাই নি, আয়াতুল কুরসিটা পড়তে কিন্তু 1 মিনিটও লাগে না, জানেন তো? আপনি 1 মিনিটও লাগবে না আয়াতুল কুরসি পড়তে, আধা মিনিট লাগবে। এজন্য আমরা পড়ব। এখন আসেন তিরমিজি শরীফের আরেকটা হাদিস। তিরমিজি শরীফের হাদিস হযরত নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটা। তিনি বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب كتابا قبل أن يخلق السماوات والأرض ب2000 عام أنزل منه آيتين ختم بهما سورة البقرة। আল্লাহ তাআলা বলতেছেন, নবী বলতেছেন, ইন্নাল্লাহা কাতাবা কিতাবান, আল্লাহ তাআলা একটা কিতাব লেখছেন কখন? ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি2000 আমিন, আসমান এবং জমিন সৃষ্টি করার 2000 বছর পূর্বে। বলেন, আসমান এবং জমিন সৃষ্টি করার 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা একটা কিতাব লিখেছেন। সেখান থেকে একটা আয়াত নাজিল করেছেন, 2টা আয়াত, যেই 2টা আয়াতের মাধ্যমে সূরা বাকারা শেষ করেছেন। সেই 2টা আয়াতের মাধ্যমে সূরা বাকারা কি করেছেন? শেষ করেছেন। এটা কি? সূরা বাকারার শেষ 2 আয়াত। এটা কিন্তু অনেক আগে লিখছেন, আসমান জমিন সৃষ্টি করার 2000 বছর পূর্বে। কত ফজিলত দেখেন এই সূরা বাকারার শেষ 2 আয়াতের। অন্য কিতাবে আছে হাদিসে, সুমিয়াত আজ-জাহরাওয়াইন, সূরা বাকারা এবং সূরা আলে ইমরানকে আজ-জাহরাওয়াইন বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন এই কোরআনে সুপারিশকারী হিসেবে আসবে। কোরআনকে আল্লাহ তাআলা জবান দিয়ে দিবেন, মুখ দিয়ে দিবেন, সে কথা বলতে পারবে, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবে। কোরআনকে যেরকম মূল্যায়ন করবো, কোরআন আমাদের সাথে সেরকম ব্যবহার করবে সেই সময়। আসলে কোরআনকে আমরা যতটুকু মূল্যায়ন করা দরকার করতেছি না, ডেলি কোরআন তেলাওয়াত করতেছি না। কোরআন একটা হক আছে, কোরআন খতম করা,
এই হকও আমরা আদায় করতে পারতেছি না। এই জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করা এবং বেশি বেশি কোরআন এখন থেকে নিয়ত করা যে এখন থেকে আর কোরআন তেলাওয়াত মিস হবে না। প্রতিদিন অল্প কিছু না কিছু হলেও কোরআন শরীফ আমরা পড়ার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। নবী বলতেছেন ওয়াকরাউজ জাহরাওয়াইনি আল বাকারাহ ওয়া সূরাতু আলে ইমরান, এবং তোমরা জাহরাওয়াইন পড়ো। জাহরাওয়াইন বলা হয় সূরা বাকারা এবং সূরা আলে ইমরানকে। তো যাই হোক, সূরা বাকারার বিষয়ে আমরা কিছু ফজিলত শুনলাম। ভালো লাগে না ফজিলতগুলো? খুব গুরুত্বপূর্ণ ফজিলত। জি জি, এখন সূরা বাকারার আমরা শুরু করি নাকি? এখন এতক্ষণ কি শুনলাম? সূরা বাকারার ফজিলত শুনলাম। এখন সূরা বাকারা আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সর্বপ্রথমে আল্লাহ তাআলা এখানে আলিফ লাম মিম দিয়ে এই সূরা বাকারা শুরু করেছেন। এখন আসেন আলিফ লাম মিম এর বিষয়ে কিছু আলোচনা করি। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা, তাফসীর জালালাইনের মধ্যে আছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। এই আলিফ লাম মিম এর বিষয়ে আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন এর অর্থ কি হবে। আলিফ লাম মিম এটাকে হরফে মুকাত্তাআত বলা হয়। হামিম, কফ, আলিফ লাম মিম সাদ আছে না সূরা, অনেকগুলো সূরা শুরুতে, এগুলো কেবল হরফে মুকাত্তাআত। এগুলোর অর্থ আল্লাহ তাআলা ছাড়া এই পৃথিবীতে কেউ জানেন না এগুলোর অর্থ কি। এজন্য এগুলো পড়লেও কিন্তু সওয়াব আছে। অর্থ থাক জানি না জানি, ঠিক না? সওয়াব কিন্তু আমরা পাবো। অনেকেই বলে কোরআন শরীফ অর্থ বুঝে, অর্থ না বুঝে যদি পড়ি তাহলে সব হবে না। অনেকে কিন্তু বলে এরকম। এটা কিন্তু ভুল কথা। কোরআন শরীফের অর্থ তাহলে যদি এই হইতো, সব না হইতো। হাদিসে আছে না আলিফ লাম মিম, এটার কথা হাদিসে আছে কিন্তু, হ্যাঁ আছে না, যে প্রত্যেকটা হরফে 10 নেকি পড়ছি না আমরা? হ্যাঁ, আলিফ লাম মিম, একটা আলিফ লাম এবং মিম 3টা হরফ, 30 নাকি, 3 × 30। আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম একটা শব্দ, আমরা হাদিসে পড়ছি না? এখন যদি এরকম হইতো যে অর্থ বুঝে যদি আমরা পড়তে না পারি তাহলে আলিফ লাম মিম অর্থ তো আমরা জানি না। জানি বলেন? জানি। তাহলে সব কিন্তু ঠিকই হবে না? এজন্য এই কথাটা কিন্তু ভুল। কোরআন শরীফের অর্থ কেউ বুঝুক না বুঝুক, সব কিন্তু ঠিকই সমান হবে। নিয়ত যদি ঠিক থাকে। যাই হোক, এখন তবে এই ভুলের বিষয়টা হচ্ছে, ধরেন সে যদি এরকম ভুল করে যে হ্যাঁ, কিন্তু অশুদ্ধ পড়লে আবার তার গুনাহ হবে, কিন্তু সে যদি চেষ্টা করতে হবে আর কি, তার শুদ্ধ করার জন্য আর কি, যেন ভুল সে যেন না পড়ে আর কি। ধরেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, তার মধ্যে কি নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশও কি নাই। এখন শুনেন, ধরেন পৃথিবীতে আল্লাহ তাআলা কত কিতাব মানুষে কিন্তু লেখছে না? প্রত্যেক কিতাবের মধ্যে কিছু না কিছু ভুল আছে। যত শুদ্ধ করে লেখুক, কিছু না কিছু ভুল এটা আল্লাহ তাআলা রেখে দেন আল্লাহ তাআলা। কারণ একমাত্র কোরআন ছাড়া কোনো কিতাব নির্ভুল না, সব কিতাবে ভুল আছে। কোরআন এমন একটা কিতাব যেটার ভুল, এই যে কোরআন নাজিল হওয়ার 1400 বছর গেছে, কত শিক্ষিত মানুষ চেষ্টা করছে কোরআনের ভুল ধরার জন্য। আজ পর্যন্ত একজন মানুষ সে শত হাজার চেষ্টা করার পরেও কোরআনের একটা ভুল খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ, এটা কোরআনের একটা বড় একটা মুজিজা। আল্লাহ তাআলা বলতেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কি নাই, কোনো
সন্দেহ নাই। হুদান লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য, যারা আল্লাহ ভীরু, আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য পথ প্রদর্শক, হেদায়াত। কারা মুত্তাকিন? কারা? পাঁচটা মুত্তাকিনদের এখানে তাকসিম করবে, পাঁচ প্রকারের মানুষ তারা মুত্তাকিন। এক নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য যে বিষয়গুলো আছে, যেগুলোর উপরে ঈমান আনা জরুরি, এগুলোর উপর যারা ঈমান আনে, এগুলো বিশ্বাস করে, যারা অদৃশ্য বিষয়গুলোর উপরে যারা ঈমান আনে, যারা বিশ্বাস করে এগুলো। দুই নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে, যারা সালাত কায়েম করে। তিন নম্বর, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা আল্লাহ তাআলা তাদেরকে যা রিজিক দান করেছেন এগুলো থেকে খরচ করে। সম্পদ আল্লাহ তাআলা যদি আমাকে দেন, আমি যদি খরচ না করি তাহলে কিন্তু গুনাহ হবে। খরচ করতে হবে। সম্পদ এটা আমার না, এটা আল্লাহর। আল্লাহ যে কোনো মুহূর্তে নিয়েও নিতে পারেন। এজন্য সম্পদ থাকলে এগুলো আমরা ভালো কাজে খরচ করার চেষ্টা করব, জমানোর ফিকির না করব। আপনি সম্পদ জমা করবেন, আল্লাহ তাআলা আটকায় দিবে। আপনি সব বেশি খরচ করবেন, আল্লাহ বেশি দান করবেন। কয় নম্বর প্রকার গেল? তিন নম্বর গেল। চার নম্বর, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। চার নম্বর প্রকারের মানুষ যারা মুত্তাকি, আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে, বিমা উনজিলা ইলাইকা, যা আপনার উপর নাজিল করা হয়েছে, অর্থাৎ কোরআন শরীফ, এই কোরআনের উপরে যারা ঈমান আনে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যেগুলোকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, ওই তাওরাত, জাবুর, ইনজিল, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলোর উপরে যারা ঈমান আনে। পাঁচ নম্বর প্রকার, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতের উপরে কি করে? দৃঢ় বিশ্বাস রাখে, তারাই কি মুত্তাকিন, তারাই আল্লাহ তাআলাকে ভয় করে। এই যে পাঁচ প্রকারের মানুষের কথা বললেন, আল্লাহ তাআলা তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। দেখছেন, আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিতেছেন। এই পাঁচ প্রকারের মানুষ আল্লাহর পক্ষ থেকে কি? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর থেকে হেদায়েত প্রাপ্ত, হেদায়ের উপরে তারা আছে, তারা হেদায়ের উপরে আছে, হেদায়েতের উপরে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম, তারাই কি? সফলকাম। যাই হোক, ওটা বেজে গেছে না? তো আমরা আজকে সূরা বাকারার এই পাঁচটা আয়াতের তরজমা শুনলাম। এই পাঁচটা আয়াতের তাফসির আমি সামনের সপ্তাহে আলোচনা করব। এই তাফসির করতে গেলে আরও আধা ঘন্টা 45 মিনিট চলে যাবে। এই জন্য আমরা আজকে কি জানলাম সংক্ষেপে আমরা শুনি। সূরা বাকারার শুরুতে আমি বলেছিলাম ওই সূরা ফাতিহা সম্পর্কে একটা তাফসির, বাকি ছিল একটা হাদিস। অর্থাৎ আমরা যখন নামাজ শুরু করি, নামাজ এরকমভাবে, নামাজটা হলো মুমিনের মেরাজ। নামাজ পড়া মানে আল্লাহর সাথে কথাবার্তা বলা। আমরা যখন সূরা ফাতিহা শুরু করি, আল্লাহ তাআলা সূরা ফাতিহার প্রতি উত্তর আল্লাহ তাআলা কি বলেন, এগুলো শুনলাম। এরপর শুনলাম সূরা বাকারার সাথে সূরা ফাতিহার কি সম্পর্ক। এরপরে শুনলাম সূরা বাকারার নামকরণের কারণ কি, বাকারা শব্দের অর্থ কি। এরপরে শুনলাম সূরা বাকারা কখন নাজিল হয়। এরপরে শুনলাম সূরা বাকারার বিষয়বস্তু কি, কি কি বিষয়ে সূরা বাকারা তে বর্ণনা আছে। এরপর শুনলাম সূরা বাকারার তাফসিরের পুরো শুনলাম। সূরা বাকারার ফজিলত সম্পর্কে কিছু হাদিস শুনলাম। এরপরে সূরা বাকারার তরজমা আমরা প্রথম 5 আয়াতের তরজমা শুনলাম। ইনশাআল্লাহ পরবর্তী জুমায় ইনশাআল্লাহ সূরা বাকারার এই তাফসিরের বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করা হবে।